নমস্কার দর্শকবৃন্দ, আজকে আবার চলে এসেছি। আজকে মার্কেট ওপেন নেই, তাই জন্যে দেখি কোনো একটা আপনাদের যদি এক্সেল ঠিক নয়, গুগল শিটের কোনো একটা কিছু দেখাতে পারি। যে নতুন একটি গুগল শিট খুলে নিচ্ছি। গুগল শিটে আমরা কি করে টিকার অ্যাড করতে হয়, কি করে আমরা একটা কি করতে পারি না, এখানে একটা 200 ডে মুভিং অ্যাভারেজের একটা গোল্ডেন ক্রস ওভার করে দেখাই কেমন। তাহলে প্রথমে চলে যাই নিফটি 100-এর একটা লিস্ট নিয়ে আসতে। নিফটি 500 নিলেও হবে, নিফটি 500ই নিই কেমন। সকালবেলায় নিফটি 500 ডাউনলোড করেছিলাম, দেখা যাক নিফটি 500-এর আমি ডাউনলোডসে পেয়ে যাব। নিফটি 500 এই দেখুন, নিফটি 500 আমি খুলে নিই। নিফটি 500-এর না আমার লিস্টটা খুব প্রয়োজন, তাহলে আমি নিফটি 500-এর দেখুন এনএসসির ওয়েবসাইট থেকেই নিয়েছি, কোনো অন্য কোথাও থেকে নিইনি। নিফটি 500-এর থেকে নিয়েছিলাম। এখানে সাইন ইন লেটার করে দিচ্ছি। সাইন ইন লেটার আমি খুলে নিই। খোলার জন্য একটু অপেক্ষা করছি। খুলে গেছে আমাদের লিস্ট। আমরা এখানে একটুখানি কাজ করে নেব। আমরা এই যে সিম্বল দেখতে পারেন, যে দেখুন সিম্বলের লাইন, তো এখানে না সিম্বলগুলো আমরা নিয়ে নেব কপি করে। সিম্বলগুলো কপি করে নিয়ে নিই। আচ্ছা, কপি করার সময় কাজ করি, সবগুলো কপি করব না, শুধু 500 কপি করলেই হয়ে যাবে। তো তাহলে 500 কপি করে নিচ্ছি। আর একটু যাও 300, 400, 500 পৌঁছে গেছে। এতগুলো আমাদের হচ্ছে টিকার 450। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটুখানি ভুলের জন্যে লাইনটা কেটে গেছিলো, এক্ষুনি হয়ে যাবে। একটু দেখুন, আসলে একবারই কপি করতে পারতাম, তো করলাম না। এবার দেখুন, এই যে নিয়ে নিলাম। এবার এইটা হচ্ছে কপি, বুঝলেন। এবার আমি চলে যাব গুগল শিটে যে ইয়েটা করেছিলাম। তাহলে এইখান থেকে কপিটা করে নাও, পেস্ট করে নিলাম। তাহলে এগুলো কি না, এগুলো সিম্বল। তাহলে এইখানে উপরে আমি একটা সিম্বল লিখে দিলাম, SYMBOL সিম্বল। আমি এই লাইনটা যেহেতু হেডিংগুলো রাখছি, তাই জন্য আমি এটাকে একটু বোল্ড করে নেব। 10-এর জায়গায় 12 করে নেব, বোল্ড করে নেব। তাহলে আমি আপাতত এর কারেন্ট মার্কেট প্রাইস কি নিয়ে নেব না, কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে নিই ইকুয়ালস টু মার্কেট প্রাইস হচ্ছে সিএমপি নিয়ে নিলাম। সিএমপি ইকুয়ালস টু আমার দেওয়ার প্রয়োজন নেই, সিএমপি প্রয়োজন। ইকুয়ালস টু নিয়ে নেব গুগল ফাইন্যান্স কিসের গুগল ফাইন্যান্স, এইটার। তাহলে হয়ে গেল এইটা। তাহলে বাকিটা আমি কি করব না, বাকিটাকে অটো ফিল করে দেবো। দেখুন সব টিকারগুলোর আমি পেয়ে গেলাম। আমার এতগুলো এক্সট্রা আছে, এক্সট্রাগুলো আমি ডিলিট করে দেবো। এক্সট্রা রোগুলো আমার দরকার নেই, এক্সট্রা রোগুলো আমি এক্ষুনি ডিলিট করে দেবো। দেখুন এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেল। এবার ডিলিট করে দেবো। ডিলিট করে কি করে, এইভাবে ডিলিট করে, কয়েকটা রয়ে গেছে ডিলিট করে দিলাম। তাহলে এইগুলো হলো আমার টিকার। আচ্ছা, এই টিকারগুলো আমি পেয়ে গেলাম। এবার আমি কি করব না, প্রথমে 20 নিই, তারপরে 50 নেব, তারপরে একটা যদি আমি করতে পারি তাহলেই হয়ে যাবে। দেখুন কি করি আমি, তাহলে নেব কি না, অ্যাভারেজ নেব। কেন অ্যাভারেজ নিচ্ছি একটু দেখতে থাকুন, বুঝতে পারবেন। অ্যাভারেজ নিলাম, কিসের অ্যাভারেজ নেব না, 200, না এটা নয়, এখানে ভুল হয়েছে। আমি এখানে ইকুয়ালস এটাকে 20 SMA লিখে দিচ্ছি, 20 SMA। ওকে, ঠিক আছে। এবার 20 SMA কী করে বার করবো? 20 SMA কোনো ফর্মুলা আছে? অবশ্যই আছে। ইকুয়ালস টু অ্যাভারেজ অ্যাভারেজ কিসের, অ্যাভারেজ কোয়ারি কিসের কোয়ারি, গুগল ফাইন্যান্সের কোয়ারি। গুগল ফাইন্যান্স থেকে কি নেব না, গুগল ফাইন্যান্স থেকে নেব কিসের, এইখানে
এখানে এখানে একটু বিরত রাখি। এই সিম্বলটা না সবসময় চিনতে পারবে না বলে আমরা একটা রাইটে এখানে নেব সিম্বল, এটাকে টিকার লিখে দিই। এটাকে যে টিকার লিখে দিই, একটু দেখতে থাকুন। টিকার ইকুয়ালস টু নেব, ইকুয়ালস টু কি নেব দেখতে থাকুন। এনএসসি নিলাম, এনএসসি এটা নিলাম, কোলন ক্লোজ করে দেব, অ্যান্ড নেব, আর এটা নেব, দিয়ে এইটা হলো এনএসসি কোলন সিম্বল। এটা নিয়ে আমাদের দেখুন অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্যান্য মার্কেটেও এই সিম্বল আছে। তার জন্য এটা যে এনএসসি মার্কেট সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই এনএসসি কোলন টিকারের নাম ইউজ করা হয়। তাহলে আমরা এখানে 20 SMA খুঁজছিলাম, তাহলে 20 গুগল ফাইন্যান্স থেকে কী করবো, গুগল ফাইন্যান্স থেকে এই টিকারটি খুঁজবো। এই টিকারটির কী খুঁজবো, এই টিকারটির খুঁজবো অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউট আমার কী চাই, ক্লোজ ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে ক্লোজ ভ্যালু, ক্লোজ ভ্যালু ক্লোজ করে দিলাম, মানে ক্লোজ ভ্যালু নিয়ে নিলাম। তাহলে কি আজকের থেকে মোটামুটি 30 দিন আগে যদি আমি নিই, আচ্ছা 30 দিন নিলে মোটামুটি 20 দিন চলে আসে। তাহলে গুগল ফাইন্যান্স কতদিন থেকে কত দিনের নেব, টুডে টুডে ফাংশন নিলাম, টুডে মাইনাস 30 নিলাম, মাইনাস 30 আজ পর্যন্ত টুডে ফাংশন নিলাম। এখান থেকে এখান পর্যন্ত আমি চাই। এবার এই যে নিলাম এটার কি নেব, এইটার নেব না সিলেক্ট কলাম টু। আমরা তো গোটাটা নিচ্ছি না, এটা একটা অ্যারে হতো, সেই অ্যারের থেকে কোয়ারি করে আমরা নিলাম। এটার থেকে নেব তাহলে সিলেক্ট সিলেক্ট কলাম টু, সিলেক্ট কলাম টু ক্লোজ করে দেব। তারপরে আমার দুটো থাকবে। হ্যাঁ, এবার দেখুন আমরা 20 ডে মুভিং অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে 20 ডে মুভিং অ্যাভারেজ সব বাইকার পেয়ে গেলাম। তাহলে এটাতে আমি 20 ডে মুভিং অ্যাভারেজ পেয়ে যাব। এটা আনুমানিক 20 ডে, একদম যে 20 ডে হুবহু হবে তার কোনো মানে নেই। এবার আমরা 20 ডে ছাড়াও আমরা আর দুটো নেব। পেস্ট করে দিলাম, আর একটা পেস্ট করে দিলাম। 20 ডের পরে আমরা একটা 50 ডে নেব, 50 ডে নেব, 50 ডে নেব। এইসব গুলো আসতেই থাকে। আচ্ছা 50 জায়গায় 250 হয়ে গেছে, 2টা আমরা কেটে দেব। আর এখানে একটা 200 ডে মুভিং অ্যাভারেজ নেব, 200 ডে মুভিং অ্যাভারেজ নেব। তাহলে হলো এবার 50 ডে মুভিং অ্যাভারেজের সময় যেমন নিয়েছিলাম এই ফর্মুলাটাকে আমরা কপি করে নেব। এই ফর্মুলাটাকে আমরা কপি করে নেব। কীভাবে কপি করব, এভাবে কপি করব। কী করব, সিলেক্ট অল করব, কপি করে নেব, কপি। আচ্ছা যদি এটাই কপি করি তাহলে কি আসবে, এটাতে গন্ডগোল কি হলো, এটাতে গন্ডগোল কি হলো, এবার মনে হচ্ছে ঠিক থাকবে। হ্যাঁ, এখানে কোনো একটা গন্ডগোল হয়ে গেছিলো। এখানে সিলেক্ট অল কপি, ওকে। এখানে আমরা এটাই পেস্ট করে দেব, দিয়ে প্যারামিটারগুলো একটু চেঞ্জ করে দেব। আজকে থেকে যদি আমি মোটামুটি 70 দিন দিই তাহলে 50 দিনের মুভিং অ্যাভারেজ চলে আসবে। আর যদি আমি মোটামুটি 280 দিন বা 90 দিন দিই, এটাকেই দেব, তাহলে 280 দিন যদি আমি দিই, 280 দিন দিই, তাহলে মোটামুটি 290 দিন দিয়ে দিলাম, তাহলে 200 দিনের মুভিং অ্যাভারেজ চলে আসবে। তাহলে এটা কি করব না, এইটা হলো এবার অতদিন তো ট্রেডিং ডে থাকে না, তার জন্য আমাদের ট্রেডিং ডে, আমরা একটা ক্যালেন্ডার ডে আর ট্রেডিং ডের মধ্যে একটু মিসম্যাচ হবেই। তাহলে এইবার আমি কি করব না, আমি বার করব, এবার সিগন্যাল বার করব। এবার আমার কেমন সিগন্যাল দরকার তার উপর নির্ভর করবে আমার কেমন সিগন্যাল দরকার, ঠিক আছে। এবার তাহলে চলে আসি। এবার এইগুলো দেখুন, এগুলো পারেনি বার করতে, তার কারণ এগুলো টিকারের একটু প্রবলেম চলছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, অথবা অন্য বেলায় দেখবেন ঠিক হয়ে গেছে।
যদি আপনারা চান তো আমি এই লিঙ্কটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা ধরুন একটা ক্রস ওভার নিচ্ছি, যদি কি মনে হয় না এই ক্রস ওভার গোল্ডেন ক্রস ওভার নিই, তাহলে গোল্ডেন ক্রস ওভার ক্রস ওভার ঠিক আছে। গোল্ডেন ক্রস ওভার কাকে বলে? যখন 50 ডে মুভিং অ্যাভারেজ 20 ডে মুভিং অ্যাভারেজকে নিচের দিক থেকে উপরের দিকে কাটে, তাহলে আমরা একটা সিগন্যাল পাবো, বাই সিগন্যাল। ঠিক আছে, তাহলে আমরা বাই সিগন্যাল জেনারেট করব ইকুয়ালস টু ইফ কি 200 ডে মুভিং অ্যাভারেজ 50 ডে মুভিং অ্যাভারেজ ক্রসিং ওভার, আচ্ছা উপরে আছে এটা দেখাতে পারবো, দিস গ্রেটার দেন এখান থেকে পাওয়া যায় গ্রেটার দেন দ্যাট, তাহলে কি আমাদের ফর্মুলা চাই আউটপুট বাই ওকে। আদারওয়াইজ কোনো সিগন্যাল চাই না, তাহলে এটা হয়ে গেল। এবার ওকে করে দিলাম, তাহলে এখানে কোনো সিগন্যাল নেই, সবগুলোতেই কি সিগন্যাল থাকবে না? অটো ফিল করে দিলাম, দেখবো হ্যাঁ অনেকগুলোতে দেখুন সিগন্যাল চলে এসেছে। তাহলে এইভাবে আমরা একটি সিগন্যাল তৈরি করতে পারি। এবার যদি আমাদের মনে হয় যে আমরা ফিল্টার করব, তাহলে এইভাবে আমরা ক্রিয়েটে ফিল্টার করতে পারি। তারপরে এইখানে আমরা যেগুলো বাই সিগন্যাল আছে Z2A যদি করে দিই, Z2A এখন হচ্ছে না, এখানে আমরা শর্ট করে নিতে পারি। আচ্ছা এভাবে যদি না হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা শর্ট করে নিতে পারি। শর্ট করার ফর্মুলা কি এভাবে দেখে নিন, শর্ট কীভাবে করতে হয়। এটাকে কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফর্মুলা কি দেবো, ইকুয়ালস টু শর্ট এই শর্ট ফর্মুলাটি নেব। শর্ট ফর্মুলাটি নিয়ে কোথা থেকে কোথায় রেঞ্জ কি, আমার রেঞ্জ হচ্ছে বি থেকে না সিম্বল থেকে নিয়েছি তো, তাহলে এ থেকে নিতে হবে, A2 থেকে জি পর্যন্ত এই রেঞ্জটা আমার সিলেকশনের রেঞ্জ। আমি কোন কলামকে করব, ABCDEFG, জি হচ্ছে আমার 7 নম্বর কলামকে আমি করব। কেমন করে, যদি সেন্ডিং হয় তাহলে ট্রু থাকে, আর আমি ফলস করব কারণ আমি উপর থেকে নেব ফলস। আমার ফর্মুলা কমপ্লিট। দেখুন এখানে এক্ষুনি চলে আসবে টিকার, এই দেখুন টিকার চলে এসেছে। তাহলে কোনগুলো আমার বাই আছে তাহলে আমি খুঁজে পাচ্ছি না, পাশাপাশি নেই বলে। তাহলে আমি কি করতে পারি না, আমার এই কলামটাকে আমি এই পাশে চাই, তাহলে আমি টিকারের কলামটা সিম্বলের কলামটাকে আমি এখানে চাই। তাহলে আমি এখানে পেয়ে গেছি সিম্বলের কলাম, দেখুন আমার সিম্বলগুলো চলে এসেছে। আমি অটো ফিল করে নেব, তাহলে পাশাপাশি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। দেখুন ABBকে আমার বাই আছে, হ্যাঁ একটু বড় যদি লেখা আছে তাহলে ভালো হয়। তাহলে আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। ফন্টটাকে যদি আমি একটুখানি চেঞ্জ করে দিই, এখানে ফন্ট পেয়ে যাব, ফন্টটাকে আমি একটুখানি চেঞ্জ করে দিতে পারি। ফন্ট আছে এখানে, ফন্টটাকে আমি এইরকম অন্য বড় লাগছে। এবার তাহলে আমি ফন্ট চিনতে পারছি। APL অ্যাপোলো বাই চলছে, AU ব্যাংকে বাই চলছে, তাহলে এটা বুলিশ আছে। এইভাবে আমরা একটি স্কিনার তৈরি করতে পারি। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাবধানে ট্রেড করবেন। আজ ছুটির দিন, তবুও একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করলাম। ধন্যবাদ।